৩-৪ মাসের ভিতরে নির্বাচন চায় বিএনপি। এই কথা যখন তিনি বলছিলেন সেখানে কিন্তু আরো নেতারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ। তিনারা কি বলেছেন সেটাও আপনারা জানবেন। তবে মঈন খান আরো একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি যাওয়ার দরকার নেই, এটা অটো আপডেট হয়ে যাবে। তো ওনার বক্তব্যের পর নজরুল ইসলাম খান উনি বলেছেন যে আমরা যেসব প্রস্তাব করেছি সেসব প্রস্তাব অনুযায়ী দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব। এখানে এমন কোনো প্রস্তাব করা হয় নাই যেটা নতুন করে কোনো কিছু করতে হবে। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি, নির্বাচন সচিবালয় করা, তারপর তাদের কিছু ক্ষমতা দেওয়া ইত্যাদি। আমরা প্রচলিত আইনগুলোর সংশোধন সংস্কার এগুলোর জন্য অধিক সময়ের প্রয়োজন হয় না। তিনি বলেছেন যে সরকারের আরো সংস্কার, প্রশাসনিক সংস্কার, জুডিশিয়াল সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার এগুলো সব সম্পূর্ণ করে নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না খুব বেশি হলে ৩-৪ মাসের ভিতরে ৩-৪ মাসের বেশি সময় লাগবে। এবং তিনি আরো কিছু বলেন যে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে রাষ্ট্রপতির ভাষণে নির্বাচন ছাড়া বাকি সব কিছুই ছিল। এখন কথা হলো বিএনপি এই যে ৩-৪ মাসের ভিতরে নির্বাচন চাচ্ছে, তো এই নির্বাচন যদি অত্যন্ত দ্রুত হয় রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেক লাভ হবে। আবার অন্যদিকে নির্বাচন দ্রুত হলে কোনো প্রকার সংস্কার ছাড়াই পূর্বের নিয়মে যদি নির্বাচন হয় এবং পূর্বে আওয়ামী লীগ সরকার যেভাবে নির্বাচন করেছে সেভাবে যদি হয় তাহলে কিন্তু জনগণ অনেকটাই হতাশ হবে। কারণ একদিকে বিএনপি সহ তাদের সাথে সমমনা জোটগুলো এবং তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক জোটগুলো বা দলগুলো যুগোৎপদভাবে আন্দোলন করেছে। সেই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং নির্ভুল নির্বাচন। এখন এখানে যদি বিএনপি ওই নির্বাচন কমিশন সংস্কার ছাড়া যদি নির্বাচন চায় ৩-৪ মাসের ভিতরে তাহলে কিন্তু সেই আশাটা জনগণের পূর্ণ হবে না। আবার অন্য দিক দিয়ে যদি আমি যুক্তি দেখাই যে দেখেন রাজনৈতিক দল মাত্রই কিন্তু ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় যেতে চাইবে, কারণ তারা রাজনীতি করেই ক্ষমতায় যাওয়ার জন্য। এদিক দিয়ে ঠিক আছে, ক্ষমতায় তো তারা যাবেই। এখন কথা হলো এই যে দৃশ্যমান কোনো সংস্কার কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে দেখা যাচ্ছে না। সংস্কার হচ্ছে, সংস্কার হবে, সংস্কার করছি এরকম দেখা যাচ্ছে। কমিশন গঠন করছে এইটা সেইটা, কিন্তু শুধুমাত্র এই নির্বাচন সংস্কার করে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে যদি নির্বাচন দেওয়া হয়, পরবর্তী অন্যান্য যেসব সংস্কার আছে সেগুলো একটি দলীয় সরকার করবে। দলীয় সরকার যদি করে তখন জনগণ কিন্তু পর্যবেক্ষণ করবে আসলে দলীয় সরকার পারছে কিনা। যদি না পারে আবারও এমন ঘটনা ঘটবে। তো ডক্টর ইউনূসের কাছে যেহেতু দাবি আসছে, অনেক দলই করছে যে দ্রুত নির্বাচন দেওয়া হোক, বিশেষ করে বিএনপি, তাহলে নির্বাচনী সংস্কার করে নির্বাচন দেওয়া যেতে পারে।